বিশেষ করে সিস্টারদের তাদের ঘরটা তো তাদের নিজেদের রাজত্ব। শি ইজ দ্য কুইন ইন হার হাউস, শি ইজ দ্য কুইন, তার কথাই ওটা চলে। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি আহলি জাওজিহা, ফি আহলি বাইতি জাওজিহা, তার স্বামীর পরিবারের যে সদস্যরা আছে, বিশেষ করে তার সন্তানরা, এই জায়গায় শি ইজ দ্য কিং। অন্যান্যরা, আপনি যদি পৃথিবীর অন্যান্য ভাষার দিকে তাকান, তাহলে সেখানে তারা নারীদেরকে বলেছে হোম মেকার অর হাউস ওয়াইফ বা ইত্যাদি ইত্যাদি। ওকে, আর ইসলাম বলেছে রব্বাতুল বাইত, নারীরা কি রব্বাতুল বাইত। রব্বাতুল বাইত মানে হলো এই বাড়ির মালিক তিনি, এই বাড়ির রানী তিনি। এটা হচ্ছেন ইসলাম মর্যাদা দিয়েছে। মানে আমি যে কথা বলছি, আপনার জায়গায় কিন্তু আপনি কুইন, আপনার একটা কিংডম আছে, একটা ডমিনিয়ন আছে, একটা রাজত্ব আছে, যে রাজত্বে আপনি রাজত্ব করে থাকেন। এই রাজত্ব সব কিছুর মালিক হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সব কিছুকে ছাপিয়ে সব রাজত্বের মালিক তিনি, এবং সম্মান দেয়ারও মালিক তিনি। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে তিনি চান তিনি রাজত্ব তিনি কেড়ে নিয়ে যান। সম্মান ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে তিনি ইচ্ছা সম্মান প্রদান করেন এবং যাকে ইচ্ছা তিনি অপমানিত করেন। এটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিয়াদিকাল খায়র, কল্যাণ কেবলমাত্র আপনারই হাতে। ফলে আপনি যদি পৃথিবীতে সম্মান অর্জন করতে চান, মর্যাদাবান হতে চান, তাহলে আপনাকে কিছু জিনিস করতে হয়। আপনার চেহারা খুবই সুন্দর, কিন্তু আপনি আপনার নিজের জন্য সম্মানের জায়গাটুকু অর্জন করতে পারেননি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিলথিন কিছু গুণাবলী আপনাকে দিয়ে দিয়েছিলেন, যার মাধ্যমে আপনি সম্মানটাকে আরও বৃদ্ধি করতে পারতেন। সেটি করার উপায়কে আল্লাহ তাআলা সে কথায় বলেছেন। আল্লাহ বললেন লা তারকাবুন্না তাবাকান আন তাবাক, তিনি বললেন ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা, ডু ইউ নো হোয়াট ইজ আকাবা? তুমি কি জানো যে এই তোমাকে মর্যাদার স্থানে যেতে হলে তোমাকে কি করতে হবে? ফাক্কু রাকাবা, তাহলে তোমাকে কৃতদাসকে মুক্ত করে দিতে হবে। কৃতদাস তো আর আপনি মুক্ত করতে পারবেন না, তাইলে আপনার করণীয় কি? সামওয়ান ইজ ইন ডিস্ট্রেস, ইন প্রবলেম, সামওয়ান ইজ সাফারিং ফ্রম সামথিং, কেউ হয়তো বা কোনো একটা সমস্যায় আছে, তার হতে পারে ফিজিক্যাল প্রবলেম, হতে পারে তার স্পিরিচুয়াল সাইকোলজিক্যাল প্রবলেম, হতে পারে যে সে কোনো অসুস্থতায় কাজ করছেন, ওই অসুস্থতায় আপনার কাছে এসেছেন। ফাক্কু রাকাবা, ইউ আর হেল্পিং হিম অর হার, আপনি তাকে সাহায্য করছেন, সহযোগিতা করছেন, একেবারে দরদ দিয়ে অন্তর এর ভালোবাসাটুকু, যতটুকু ভালোবাসা আপনি ফিল করতে পারেন ততটুকু ভালোবাসা দিয়ে আপনি তার সাহায্য করলেন, সহযোগিতা করলেন। আপনার স্পর্শটাই এই ব্যক্তি অনুভব করলো যে না, এখানে একটা উষ্ণতা আছে, একটা ভালোবাসা আছে। আপনার চাহনিটার মধ্যে একটা দরদ আছে, সব চাহনির মধ্যে দরদ নাই। চাওয়ার মধ্যেই তো আপনি বুঝতে পারেন যে তিনি আমার দিকে কীভাবে তাকাচ্ছেন, তিনি কি সন্তুষ্ট চিত্তে তাকাচ্ছেন নাকি অসন্তুষ্ট চিত্তে তাকাচ্ছেন। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং। এটি একটা মেসেজ প্রদান করে, এর মাধ্যমে একটা মেসেজ আপনি দেন। আপনার বডি ল্যাঙ্গুয়েজ গিভস দি মোস্ট ইম্পর্টেন্ট মেসেজ। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আল্লাহ তাআলা বললেন ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, আও ইতআমুন, অথবা কাউকে খাদ্য প্রদান করা, ফি ইয়াউমিন, এমন একটা দিনে, যী মাসগাবা, যেদিন দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে, খাদ্য নাই, লোকজনের খাদ্যের অভাব আছে, সে সময় তাকে একটু খাদ্য দেয়া। সামওয়ান হ্যাজ কাম টু ইউ, এমন কেউ একজন আপনার কাছে আসলো, বাচ্চাটা কাছে নিয়ে এসেছে, আপনি একটা চকলেট তার হাতে ধরিয়ে দিলেন, একটা চকলেট তার হাতে ধরিয়ে দিলেন। একটা গল্প আছে, গল্পটা হলো, গল্পটার অথেন্টিসিটি আমি চেক করিনি, কিন্তু গল্পটা সার্কুলেটেড। সেটা হলো যে মানে একজন সাম্মাকের গল্প, সাম্মাক ইবনু সৈয়াদ এর সাথে। সাম্মাক মানে হলো একজন জেলে, তার বাসায় খাবারের অভাব আছে, তার স্ত্রী এবং সন্তানরা কান্না করছেন। স্ত্রী বলছেন বাচ্চাদেরকে খাদ্য দাও, তোমার দায়িত্ব, তুমি বাবা। এখন বাবার কোনো চাকরি নাই, অথবা তার কোনো ইনকাম নাই, ব্যবসা নাই, তিনি তো জেলে, মাছ ধরেন এবং বিক্রি করেন, খান, কিন্তু মাছ তিনি পাননি। আজকে তিনি মাছ পান নাই, এই জন্য তিনি বিক্রিও করতে পারেননি,
বাচ্চারা কাঁদছে। এখন বাচ্চারা কাঁদলে তো মায়েরাও কাঁদে, মায়েরা তো খুব কোমল হৃদয়ের অধিকারী, অতএব মাও কাঁদছেন, বাচ্চাও কাঁদছেন। স্বামী ভাবলেন যে করণীয় কি, ঠিক আছে আবার জাল নিয়ে যাই। প্রতিমধ্যে দেখা হলো সেই সময়ের খুবই বুজুর্গ দিনদার আল্লাহওয়ালা একজন ব্যক্তির সাথে। বলে কোথায় যাচ্ছ? বলে যে আমি যাচ্ছি সমুদ্রে মাছ মারার জন্য, নদীতে মাছ মারার জন্য, কিন্তু মাছ তো আমি পাই না, বাচ্চারা কাঁদছে, কি করব, এখানে তো মাছ পাই না। বলে আচ্ছা ঠিক আছে চলো। কোথায়? বলে আমি তোমাকে নদীতে নিয়ে যাই, আমি বলবো যেখানে তুমি জাল ফেলবে ওই জায়গাটা আমি বলে দেবো। আচ্ছা ঠিক আছে। বলে এই জায়গাটা তুমি জাল ফেলো বিসমিল্লাহ বলে। কি বলে জাল ফেলো? বিসমিল্লাহ বলে জাল ফেলো। বিসমিল্লাহর প্রভাব কি আপনারা জানেন? আমি আপনাদেরকে বলি, বিসমিল্লাহ বলে যদি আপনি খাদ্য গ্রহণ করেন তাহলে ওই খাবারের কারণে আপনার পেট কোনোদিন নষ্ট হবে না। বিসমিল্লাহ বলে যদি আপনি কোনো একটা জিনিস কোথাও রাখেন ওইটা হারিয়ে যাবে না। বিসমিল্লাহ বলে যদি আপনি কোনো কাজ শুরু করেন ওই কাজে আপনি সফল হবেনই, ব্যর্থ হবেন না। বিসমিল্লাহ বলে যদি আপনি আপনার যাত্রাটা শুরু করেন তাইলে আপনি ব্যর্থ হবেন না, যে কোনো যাত্রাই হোক না কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিল বাসমালাতি ফাহুয়া আবতর। যে কাজটি আল্লাহর নামে শুরু করা হয়নি এটা অপূর্ণ থাকে। কোনো কাজ যদি আল্লাহর নামে শুরু করা হয় তাহলে তা পূর্ণ হয়। আপনি সকালবেলা যখন বাসা থেকে নামবেন তখন আপনি বলবেন বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলা রাব্বিকা তাওয়াক্কালনা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনি যখন ঘুমাতে যান তখন আপনি বলবেন বিইসমিকা রব্বি ওয়াদাতু যামবি ওয়া বিকা আরফাউ ফাইন আমসাকতাহা ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাইন আমসাকতাহা ফাহফাজহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন ফাইন আমসাকতাহা ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা। আল্লাহ ঘুমাতে গেলাম তোমার নামে, যদি তুমি ঘুমের মধ্যে আমাকে মৃত্যু দাও তাহলে তুমি আমার প্রতি রহম করবে, আর যদি তুমি আমাকে বাঁচিয়ে রাখো তাইলে তুমি আমাকে হেফাজত করবে যেমনিভাবে তুমি তোমার প্রিয় বান্দাদেরকে হেফাজত করেছিলে। আপনি ঘুমিয়েই দেখেন আপনার কোনো বিপদ হবে না, আপনি খুব সুন্দর একটা ঘুম হবে রাতে ইনশাআল্লাহ, এবং আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন ইউ উইল ফিল ফ্রেশ। আপনি ঘুমাতে যান আল্লাহুম্মা বিইসমিকা, আল্লাহ তোমার নামে, আমুতু ওয়া আহইয়া। কোন একজন ব্যক্তি যদি ঘরে ঢুকে তখন তিনি বিসমিল্লাহ বলে ঘরে ঢুকতে হয়, অন্যথায় শয়তান ওই ঘরটাকে কি করে রাখে, চারিদিক থেকে বেষ্টন করে রাখে। আপনি বিসমিল্লাহ বলে ঘরের দরজাগুলো সন্ধ্যায় বন্ধ করে দিতে হয়, তাহলে শয়তানগুলো প্রবেশ করতে পারে না, ওই ঘরে আর শয়তান প্রবেশ করে না। বিসমিল্লাহ বলে আপনি খেতে শুরু করলে ওই খাদ্যে আর শয়তান ভাগ বসায় না। আর যদি বিসমিল্লাহ বলে আপনি খেতে শুরু না করেন তাহলে শয়তান কি করে, খাদ্যে ভাগ বসায়। সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে করতে হয়। ভালো যা কিছু ভালো সব আল্লাহর নামে শুরু করতে হয়। যদি আপনি তা না করেন তাহলে হবে না। এবং ভবিষ্যতের কোনো কিছু কিন্তু আল্লাহর উপর ছেড়ে দিতে হয় ইনশাআল্লাহ। কি বলতে হয়? ইনশাআল্লাহ। যদি ইনশাআল্লাহ না বলেন তাহলে আপনি দেখবেন আপনার কাজ কিন্তু আটকে গেছে, আপনি বুঝতেই পারেননি। আপনি বলেছেন আমি আগামীকাল করবো, আগামীকাল কে করবে? আপনি আগামীকাল বেঁচেও তো নাও থাকতে পারেন। মেবি ইউ উইল ডাই, মেবি ইউ উইল বি ফলিং ইন সাম প্রবলেমস। অতএব ইফ ইউ পুট ইউর ট্রাস্ট ইন আল্লাহ তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল মেক ইট ইজি ফর ইউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সহজ করে দেবেন। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। তুমি বলবে না যে আমি আগামীকালই কাজ করব, ইল্লা আন ইয়াশা আল্লাহ, ইল্লা আন ইয়াশা আল্লাহ, যদি না তুমি ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ না বলে তুমি এই কথা বলো না, যদি তুমি বলো তাহলে তোমার আগামীকালের কাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাই হয়েছিল। মক্কার কুরাইশরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তারা ইহুদের কাছ থেকে কয়েকটি প্রশ্ন শিখে এসেছে রাসূলকে জিজ্ঞেস করার জন্যে যে তিনি সত্যিকার নবী কিনা, এর মাধ্যমে প্রকাশ এবং প্রমাণিত হবে। তারা সেখান থেকে শিখে আসলো যে আপনি তিনটি প্রশ্নের উত্তর দেন তো আপনি সত্যিকার নবী কিনা, তাহলে আমরা বুঝবো। তিনটি প্রশ্ন কি কি? তিনটি প্রশ্ন হলো যে এমন এক দল যুবকের কথা বলতে হবে যে যুবক তারা অত্যাচারিত হয়ে পীড়িত হয়ে তারপরে তারা গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল এবং সেখানে তারা 300 বছর প্লাস তারা সেখানে ঘুমিয়েছিল। তারা কারা? 2 নম্বর বিষয় হচ্ছে, আচ্ছা 2 নম্বর প্রশ্ন কি? ওকে, 2 নম্বর প্রশ্ন হলো আপনি এমন একজন সম্রাটের কথা বলতে হবে যে সম্রাট গোটা পৃথিবী তিনি ঘুরে বেরিয়েছিলেন, তিনি কিন্তু মুসলিম, গোটা পৃথিবীর তিনি রাজত্ব ছিল। ওকে, ভালো। 3 নম্বর প্রশ্ন কি? রূহ কাকে বলে?
রাসূল বলেন ঠিক আছে তোমরা কালকে আসো, আমি কালকে প্রশ্নের উত্তর দিয়ে দেব। তিনি ভাবলেন তার এই প্রশ্নের উত্তর তো কে দেবেন? আল্লাহ তাআলা দেবেন, অতএব তার কোনো সন্দেহ নাই, কারণ তিনি নবী, ওরা তাকে চ্যালেঞ্জ করছে তিনি নবী কিনা, অতএব এটা তো আল্লাহরই দায়িত্ব তিনি তার নবী কিনা এটা প্রমাণ করা, অতএব আল্লাহ উত্তর দেবেনি। তিনি আচ্ছা আগামীকাল আসো, আমি আগামীকাল উত্তর দিয়ে দেবো। কিন্তু তিনি কি বলতে ভুলে গিয়েছেন? ইনশাআল্লাহ। এখন কিন্তু আর আগামীকাল উত্তর তিনি দিতে পারছেন না, কারণ ওহী তার কাছে আসা বন্ধ। ওহী তার কাছে আসা বন্ধ। চিন্তা করে দেখেন, নবী চ্যালেঞ্জ দিচ্ছে লোকেরা যে আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আপনি প্রমাণ করেন যে এই 3টা প্রশ্নের উত্তর দেন। নবী বললেন আগামীকাল আসো, এখন আগামীকাল ওরা এসে বলে কি উত্তর কই? তা নিয়ে তো উত্তর দিতে পারছেন না। উনি বলছেন উনি নবী, দেখো এবার ছুটবে নবীগিরি, পরিস্থিতির এই জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। পরের দিন আসে এই নবী কই? এখন আপনি চিন্তা করে দেখেন তিনি ঘর থেকে বেরোতে পারছেন? ঘর থেকে বের হইলে তো আমাকে উপহাস ঠাট্টা, কি একটা বিপত্তিমূলক অবস্থা। আফটার 15 days, 15 দিন পর সূরাতুল কাহাফ নাজিল হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলে দেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা। এবার হয়েছে তো, সামনে থেকে কখনোই ইনশাআল্লাহ ছাড়া কোনো কথা বলবেন না। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এভাবে শিখিয়ে দিয়েছেন সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভর করতে হয়, এবং আপনি যদি আল্লাহর উপর নির্ভর করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আপনার জন্য করে থাকবেনই, তিনি করবেনই, কারণ আপনি তার উপর নির্ভর করেছেন। তিনি হি ক্যান নট ফেইল, তিনি তো আর ব্যর্থ হতে পারেন না, তিনি তো ব্যর্থ হন না, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এটা করে দেবেনই। আল্লাহ তাআলা বললেন যে কোনো একজন ব্যক্তির আল্লাহর কাছাকাছি যদি পৌঁছতে হয় তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে কাজ করতে হবে। এ ব্যক্তি বললেন তুমি আল্লাহর নাম নিয়ে এখানে জালটা মারো, জালটা ফেলো। তিনি জাল ফেলার পর সেখানে বিশাল বড় এক মাছ উঠে গেল, বিশাল। তিনি ভাবলেন যে ভালো তো মাশাআল্লাহ, ঠিক আছে এটা নিয়ে যাও, এটা গিয়ে বাজারে বিক্রি করো। তিনি বাজারে এটা বিক্রি করতে গেলেন, অনেক দামে এটা বিক্রি করলেন, সেখান থেকে কিছু টাকা পয়সা পেলেন। এবার তিনি ভাবলেন যে যিনি আমাকে ওখানে নিয়ে গেলেন তাকে একটু কিছু টাকা পয়সা হাদিয়া দিই। তিনি তার কাছে গেলেন, বলে যে আমি তো এত দামে বিক্রি করছি, আপনাকে দিয়েছি। বলে না না, আমি এটা দিয়ে কী করবো, তুমি এটা নিয়ে যাও, তোমার বাচ্চাদের জন্য খাবার নিয়ে যাও, তোমার স্ত্রী এবং বাচ্চাদের জন্য খাবার নিয়ে যাও। তিনি বাজারে গেলেন, গিয়ে এগুলো দিয়ে টাকা সেগুলো দিয়ে কিছু রুটি কিনলেন এবং কিছু মাংস কিনলেন, এখনই যেন খেতে পারে বাচ্চারা। একটু মাংস কিনলেন, একটু রুটি কিনলেন, এগুলো নিয়ে তিনি বাসার দিকে যাচ্ছেন। তার স্ত্রী এবং সন্তানরা অপেক্ষা করছে, আরও কিছু টাকা পয়সা তার কাছে হয়তো বা আছে, এগুলো দিয়ে তিনি কিনে নিয়ে গেলেন। যাওয়ার সময় তিনি দেখলেন যে একজন নারী এবং তার ছোট একটা বাচ্চা বসে আছে এবং বাচ্চাটা কাঁদছে, মাও কাঁদছে। তার তো মাথায় একটা আমার বাচ্চা এবং আমার স্ত্রী কাঁদছে, অতএব খাবার নিয়ে তাড়াতাড়ি যেতে হবে, ওরা খাবে। এদেরকে অতিক্রম করে তিনি ওর দিকে, তার দিকে তিনি খেয়ালই করছেন, কিন্তু একটু সামনে যাওয়ার পরে তারা কারা কাঁদছে একটু শুনলাম, পিছনে এসে কেন আপনি কাঁদছেন কেন? বলে আমার বাচ্চাটা এখন খাবার দিতে পারি না, তো বাচ্চাটা কাঁদছে। মা হিসাবে আমার নিজের অসহায় অবস্থার কারণে আমি নিজেও কাঁদছি, নিজের বাচ্চাকে খাবার দিতে পারছি না, খুবই কষ্ট লাগে। আপনারা তো জানেন বাচ্চা কাঁদলে নিজের মায়েরাও কাঁদে, তো এখন খাবার দিতে পারছি না। তিনি বলছে ঠিক আছে, আমার কি করার আছে, আমার তো বাচ্চা এবং স্ত্রী কাঁদছে। তিনি সামনে দিকে চলে যাচ্ছিলেন, তার আবার মনে পড়লো হারে আমার বাসায় বাচ্চারা যেরকম কাঁদছে এখানেও তো কাঁদছে, তো করণীয় কি? তিনি সিদ্ধান্ত নেন না, এদেরকে খাবারটা দিয়ে দেবো, যাও ঠিক আছে খাবার তোমাদের। এখন চিন্তা করে দেখেন, বাসায় কি স্ত্রী অপেক্ষা করছে এবং সন্তানরা কাঁদছে, তিনি খাবার নিয়ে যাবেন, এই চেহারা নিয়ে বাসায় গেলে অবস্থাটা কি দাঁড়াবে? আপনি আপনার স্বামীরে বলছেন নিয়ে যাওয়ার জন্যে চাল, আর উনি নিয়ে গেল কতগুলো লবণ, আপনি বাসায় ঢুকতে দেবেন নাকি? তারে দরজা বন্ধ, তোমারে বলছি কি আনতে, তুমি কি এনেছো? আপনি বলছেন মাংস নেওয়ার জন্যে, উনি নিয়ে গেল কতগুলো মাছ, আপনি তো বাসায় ঢুকতে দেবেন, আজকে কোনো রান্না হবে না, কারণ আমি বলছি একটা আনতে, তুমি আরেকটা এনেছো কেন? এখন কি পরিস্থিতিতে তিনি এখন কি করবেন? তিনি আনমো না ভাবছেন, ঘুরছেন, আবার বাসায় গিয়ে কি শুনবেন, এরকম একটা পরিস্থিতিতে তিনি এখন হঠাৎ করে তিনি শুনলেন যে কেউ একজন, তিনি রাস্তার মোড়েই দেখলেন কেউ একজন তাকে ডাকছে, এই ভাই এই ভাই এই ভাই। বলে কি ভাই বলেন তো? বলে ভাই একটা কথা জিজ্ঞেস করি ভাই, আমার এখন মেজাজ খারাপ, কথা জিজ্ঞেস করার দরকার নেই।
বলে না প্লিজ একটু ইনফরমেশন। বলে কি? বলে আপনি কি ওই 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 অমক লোকের চেনেন? বলে কেন, তাকে দিয়ে কি হবে? বলে না আমি একটু ওই লোকটাকে খুঁজছি। বলে বলেন, তিনি আমার বাবা ছিলেন, তিনি মারা গেছেন অনেক আগে। বলে ও ভাই, তাহলে তো আপনাকে আমি খুঁজতেছি। বলে কি? বলে আপনার বাবার সাথে আমার বাবার একটা ছোট্ট বিজনেস ছিল। আপনার বাবা আমার বাবার কাছে কিছু টাকা ইনভেস্ট করেছিলেন। আমার বাবা মারা গিয়েছে, তো তিনি মারা যাওয়ার সময় আমাকে নসিহত করেছেন যে আপনার বাবাকে যেন খুঁজে, আপনার বাবাকে হঠাৎ করে আর আমার বাবা খুঁজে পায়নি, পার্টনারশিপ বিজনেস ছিল, তো তাকে আর খুঁজে পায়নি। এখন এই টাকা আমরা ফেরতও দিতে পারিনি। কারণ আমার বাবা বলার পর থেকে আমি খুঁজতেছি, এখানে কিন্তু অনেক টাকা ভাই, টাকাটা দেওয়া দরকার। বলে কি বলেন আপনি? বলে হ্যাঁ, 10,000 দিরহাম, 10,000 দিরহাম, এই টাকাটা আমি দেওয়ার জন্য আমি খুঁজতেছি। বলে বলেন কি, আপনি কি বলছেন? বলে হ্যাঁ ভাই, সত্য ভাই, আমি এই টাকা দেওয়ার জন্য খুঁজছি। আমি বলে আপনি আমার সাথে মেকিং জোক উইথ মি, কিডিং মি? বলে না, এই ধরেন, এই যে টাকাটা আপনি দেখেন, আপনি ছুঁয়ে দেখেন, স্পর্শ করে দেখেন, সত্যি আমাকে ভাই মুক্ত করেন, আমার বাবা নাইলে এটার জন্য দায় দানায় থেকে যাবে, আল্লাহর কাছে তাকে জবাব দিয়ে করতে টাকাটা নেন। তিনি একবার ওর দিকে তাকান, আরেকদিকে টাকার থলে নেন, আবার তাকান, আবার থলে নেন, এটা কি হচ্ছে তিনি বুঝতেই পারছেন না। হ্যাপেনিং এভরিথিং মিরাকুলাস। তিনি এটা নিয়ে গেলেন, বাসায় গেলেন। তার স্ত্রী বলেন খাবার কই? বলে আগে এটা রাখো, খাবার কিনতেছি। এটা কি এত টাকা? বলে হ্যাঁ, এই ঘটনা। ওকে, মাশাআল্লাহ। তিনি এবার খাবার কিনে তো খাওয়ালে নেই, নিজে ব্যবসা বাণিজ্য করা শুরু করলেন প্রচুর পরিমাণ অর্থের। 10,000 দিরহাম কিন্তু সাধারণ কথা না। এখন তিনি অনেক বড় লোক, অনেক টাকা পয়সার মালিক। তিনি এখন চারিদিকে দান সাদাকা করছেন, তার চারিদিকে হিউজ নাম দাম, অনেক দানশীল, এই সেই। একদিন তিনি ঘুমিয়ে পড়লেন। তিনি স্বপ্নে দেখলেন যে তিনি মারা গিয়েছেন, তার বিচার আচার হচ্ছে। তার আমলনামা দেয়া হলো, ভালো কাজগুলো একটা স্কেলে দেয়া হলো, অর্থাৎ একটি পাল্লায় দেয়া হলো এবং খারাপ কাজগুলো অন্য পাল্লায় দেয়া হলো। কিন্তু তার ভালো কাজের পাল্লাটাও অনেক উপরের দিকে উঠে গেছে। এটাকে ভালো না মন্দ বলেন তো? ভালো কাজের পাল্লা উপরের দিকে উঠে গেছে, তার মানে এটা হালকা। আর মন্দ কাজের পাল্লাটা কি? ভারী। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়া। যদি তার দাড়ি পাল্লা হালকা হয় তাহলে তো বিপদ আছে, সর্বনাশ। এখন তিনি ভাবলেন যে সর্বনাশ, আমার হলো কি? তো এখন তো দাড়ি পাল্লা হালকা মানি তো বিপদ কত। ফাউম্মুহু হাবিয়া, হাবিয়াতে তাকে যাওয়া লাগবে, সর্বনাশ অবস্থা। বলে লোকের তো অবস্থা খারাপ, যারা দাড়ি পাল্লা মাপছেন, যারা অবস্থা তো খারাপ। বলে আচ্ছা ঠিক আছে, ওর কি আর কোনো আমল টামল আছে কিনা দেখো তো। তো বলো না, আর তো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আরেকজন বলো না, এই যে আমল নামে একটা জিনিস এখন দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? বলে দেখা যাচ্ছে যে একদিন তিনি মাছ বিক্রি করে খাবার নিয়ে বাসার দিকে যাচ্ছিলেন। ওই সময় একজন নারী তার বাচ্চাকে নিয়ে কাঁদছিল। ওইখানে তিনি ওই নারীকে এবং বাচ্চাকে একটু খাবার দিয়েছিলেন। খাবার দেওয়ার কারণে মহিলা একটু যে কেঁদেছে, আনন্দের আতিশয্য অনেকে একটু কাঁদে দেয় না? এখন মহিলাই খাবার পেয়ে যে কেঁদেছে, ওই যে তার চোখের যে পানি, এ ড্রপ অফ ওয়াটার, এই ওয়াটার এখনো রয়ে গেছে। এখন এটা দাড়িপাল্লা দেওয়া হয় নাই। বলে আচ্ছা তাহলে তাড়াতাড়ি দাও এটা। দাড়িপাল্লা দেওয়ার পরে এখন দেখা গেল দুইটা সমান হয়ে গেছে, ওইটা এবং এইটা এখন প্যারালাল, মানে ভালো এবং মন্দ দুটো প্যারালাল হয়ে গেছে। বলে না, এখনো তো রিস্ক, এখন কি করা? এখনো তো বোঝা যাচ্ছে না কোন দিকে তার ডিসিশন হবে। বলে আর কি কিছু নাই? বলে হ্যাঁ, আরেকটা বাকি আছে। বলে কি? বলে ওই বাচ্চাটার মুখে যখন মা খাবার দিয়েছিল, তখন বাচ্চাটা যে হেসে দিয়েছিল, ইবতিসামাতুর রাজুল ইবতিসামাতুত তিফল, ওই বাচ্চাটির মুখে একটা হাসি, মিষ্টি হাসি, ওই হাসিটা এখন রয়ে গেছে, এখন এটা দাড়িপাল্লা দেওয়া হয় নাই। বলে আচ্ছা ঠিক আছে, ওইটা দাও। ওইটা এখন দেওয়ার পরে দাড়িপাল্লাটি, ভালোর দাড়িপাল্লাটি এত ওজন হয়ে গেছে যে ওইটা বিপরীতটা একেবারে উপরের দিকে উঠে গেছে, এটা একেবারে নিচের দিকে নেমে গেছে। বলো লাকাদ নাজা, লাকাদ নাজা, লাকাদ নাজা, ও বেঁচে গেল, বেঁচে গেল, লোকটি বেঁচে গেল। একটা কি? দুহকাতুল মারআ ইবতিসামাতুত তিফলি ওয়া দুমুউল মারআ, একজন নারীর তার চোখের আনন্দের এক ফোঁটা অশ্রু এবং একটা শিশুর একটু সামান্য হাসি। কি বিশাল
মুক্তি একজন ব্যক্তির জন্য নিয়ে আসে। আমি বলছিলাম আপনার কাছে হয়তো বা কোনো মা অথবা কোনো বাবা চিকিৎসার জন্য হয়তো বা এসেছেন, সাহায্যের জন্য এসেছেন, আপনি একটা চকলেট দিলেন অথবা ওকে কোলে নিয়ে একটু তার মাথায় একটা আদর করে একটা হাতটা বুলিয়ে দিলেন। ইট ক্যান চেঞ্জ দ্য ডেস্টিনি অফ ইউর লাইফ। আপনার জীবনের কোর্স পরিবর্তন করে দিতে পারে, আপনার জীবনের পরবর্তী কার্যকলাপগুলোকে পরিবর্তন করে দিতে পারে, ভবিষ্যৎকে গোটাটাকে পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি যদি অনেক সম্মানের জায়গায় যেতে চাও। আমরা যখনই পৃথিবীতে সম্মান বা মর্যাদার কথা বলি তখন আমরা আমাদের চোখে কি ভাসে? যার অনেক টাকা পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, অনেক প্রভাব প্রতিপত্তি আছে, আপনি তাকে মনে করেন অনেক মর্যাদাবান। মর্যাদা ওই জায়গায় না, মর্যাদা ইজ সামথিং এক্সট্রিমলি ডিফারেন্ট। শুধুমাত্র টাকা পয়সা থাকলে মানুষের সম্মান মর্যাদা থাকে না। আমরা ম্যাটেরিয়ালিজমকে মর্যাদার ইকুয়াল প্যারালাল করে ফেলেছি। শুধু অর্থবৃত্ত থাকলেই আমরা মনে করছি এটা, তা কিন্তু না। সম্মান এবং মর্যাদা একটা ভিন্ন বিষয়। আপনার কিছু নেই, তারপরে এভরিওয়ান ক্যান রেসপেক্ট ইউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা ধরুন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথাই বলি। রাসূল সাল্লাম আপনি বলবেন যে তিনি আল্লাহর নবী, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। ওকে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো কিছুই নেই, কিন্তু এই পৃথিবীর সকল মানুষ বেলালের কথা শুনে এখনো কি হয়? অনুপ্রাণিত হয়ে উদ্বুদ্ধ হয়। এটা কেন হচ্ছে? অথবা আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এখনো আপনাদের প্রথম সন্তানটা কন্যা সন্তান হলে তার নাম আপনার সুমাইয়া রাখতে চান, কারণ কি? সুমাইয়া তো একজন কৃতদাসী ছিলেন। অথবা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নিজেও একজন কৃতদাস হিসেবে বাজারে বিক্রি হয়ে গিয়েছেন এবং নিগ্র ছিলেন, কালো ছিলেন, এবং তার পায়ের গোছালি, হাত খুবই চিকন, থিন অ্যান্ড লিন ছিলেন। কিন্তু লোকমানের কথা তো গোটা কোরআনে একটা সূরাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সূরা জুড়েই লোকমানের কথা আল্লাহ তাআলা বলে দিলেন, তার নামে একটা সূরা নাজিল করলেন। অতএব প্রভাব প্রতিপত্তি, সম্পদ ইত্যাদি সব কিছু নয়। একজন বিখ্যাত একজন তাবেঈ ছিলেন, যিনি এরকম নিগ্র ছিলেন এবং তিনিও এরকম কৃতদাস ছিলেন। কিন্তু আতা ইবনে আবি রবাহ, তার নাম হলো আতা ইবনে আবি রবাহ, তিনি কিন্তু কৃতদাস, নিগ্র, নিগ্র মানে ব্ল্যাক, কালো। কৃতদাস তিনি ছিলেন এবং তাকে পরবর্তীতে মুক্ত করে দেয়া হয়েছিল। তিনি জ্ঞান অর্জন করলেন, এত জ্ঞান অর্জন করলেন, তিনি বাইতুল্লাহ বসে ফতোয়া দিতেন এবং তৎকালীন উমাইয়া খলিফাদের সময়ে এই ঘোষণা দেওয়া হয়েছিল, সুলাইমানের সময়ে এই ঘোষণা দিয়ে দেওয়া হয়েছিল যে মক্কায় আতা ইবনে আবি রাবাহ ছাড়া আর কারো ফতোয়া দেওয়া চলবে না, নিষিদ্ধ রাষ্ট্রীয়ভাবে। আতা ইবনে আবু রাবাহ এর সামনে কারো ফতোয়া দেওয়া নিষিদ্ধ। চারিদিকে লোকেরা তারকে ঘিরে থাকতো। কি ছিল তার প্রভাব প্রতিপত্তি? কোনো কিছুই ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিউজ সম্মান এবং মর্যাদা তাকে দিয়ে দিয়েছেন। অর্থাৎ মর্যাদা ইজ সামথিং ডিফারেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে আপনার ভালোবাসা তৈরি করে দেবেন। কারণ কি জানেন? কারণ ইউ হ্যাভ ডান সামথিং ফর আল্লাহ, আপনার জন্য আপনি কিছু একটা করেছেন। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, কাকে? ইয়াতীমান যা মাকরাবা, কোন একজন ইয়াতীম যে আপনার নিকটাত্মীয় হতে পারে, আও মিসকিনান যা মাতরাবা, অথবা এমন কোন একজন মিসকিনকে যার গাটা ধুলায় ধূসরিত। আপনার কাছে খুব টাকা পয়সাওয়ালা একজন লোক আসছে, তার বাচ্চা এসে, এবং এই জন্য আপনি তাকে কি করেন? একটু আদর আপ্যায়ন করেন। তাহলে ওই লোকটা যদি আপনাকে একটু তার নজর যদি আপনি একটু কাটতে পারেন, তাহলে যদি সে আপনাকে একটু গিফট দেয় অথবা আপনাকে একটু সম্মান করে, এই জন্য আপনি তার বাচ্চাটাকে সম্মান করছেন। কিন্তু একজন সাধারণ মানুষ হতে পারে, সে কোনো কাজের মানুষ, তার বাচ্চাটা এসে আপনি তাদেরকে একবার তাকানো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ডিসঅনার, ডিসরেসপেক্ট, আল্লাহর সৃষ্টির প্রতি অবহেলা। আল্লাহ তাআলা বললেন, তুমি যদি মর্যাদার ওই স্থানে যেতে চাও তাহলে তোমাকে মিসকিনান যা মাতরাবা, মাতরাবা মানে তুরাব, তুরাব মানে হলো মাটি, যার গায়ে ধুলাবালি জড়িয়ে আছে, এরকম একজন ব্যক্তিকে আপনি সম্মান প্রদর্শন করছেন, তাকে আপনি একটু স্নেহ অথবা একটু ভালোবাসা শো করছেন। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। সত্যিকার অর্থে যদি আপনি সফল ব্যক্তিত্বে পরিণত হতে চান, মর্যাদাবান মানুষে পরিণত হতে চান, যে আপনি উইল বি রেসপেক্টফুল ইন দ্য আই অফ আদার্স, ইউ উইল বি রেসপেক্টেড অ্যান্ড ভেনারেটেড অ্যান্ড অনার্ড ইন দ্য আইস অফ আদার্স, অন্যরা আপনাকে সম্মান করবে, তাহলে আপনি এই ব্যক্তিদেরকে আপনি অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন যে আমি মানুষকে শ্রেষ্ঠতম আকারে সৃষ্টি করেছি, কিন্তু মানুষেরই দুর্ভাগ্য যে ও তাকে তার নিজকে সে অবহেলিত, সে তার নিজকে অপমানিত এবং অপদস্থ করে। এটা ব্যক্তি তার নিজকে করে থাকে, এটা তার নিজের হাতের কামাই। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক। মানুষ, আমি তোমাকে এত চমৎকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, তুমি কেন তোমার নিজকে এত অবনত করো, অপমানিত করো, লাঞ্ছিত করো? আমি তো তোমাকে লাঞ্ছিত আকারে সৃষ্টি করিনি। আমি তোমাকে সৃষ্টির যে প্রসেস আমি নিয়েছি, এটা শ্রেষ্ঠতম প্রসেস, এর উপর কোনো প্রসেস নাই। আমি তোমাকে মায়ের গর্ভে কিভাবে রেখেছি তুমি কি দেখো না? সেখানে তো আমি তোমার সকল তত্ত্বাবধান করেছি। তোমার মায়ের গর্ভে যদি আমি তোমার তত্ত্বাবধান করতে পারি, তাহলে মায়ের গর্ভের বাইরে আমি করতে পারি না? মায়ের গর্ভে যে যে ওয়ালটা আছে, আপনার তো মা সবাই, যে ওয়ালটা আছে, ওয়ালটা এতটা প্রটেক্টেড যে ওই জায়গায় কোনো বিপদ তাকে স্পর্শ করে না। ওর খাবারের দায়িত্ব কে নেয়? ও খায় কি? ওর অক্সিজেন কোন দিক দিয়ে ঢুকে? সে অক্সিজেন নেই কোত্থেকে? তার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কীভাবে ডেভেলপ করে ছোট্ট একটা জায়গায়, এবং এগুলো সব পরিপাটিভাবে ডেভেলপ করে, এবং সে সব এই পৃথিবীর সর্বোচ্চ নিরাপদ স্থান হলো মায়ের গর্ভ। সর্বোচ্চ নিরাপদ স্থান, এর চেয়ে কোনো নিরাপদ স্থানই নাই। আমি সেই জায়গায় যদি তোমাকে এভাবে ডেভেলপ করতে পারি, তাহলে এরপরে আমি তোমাকে ডেভেলপ করতে পারি না? আমি তোমার টেক কেয়ার করতে পারি না? তো ওয়াই ডু ইউ ফরগেট মি? তুমি কেন আমাকে ভুলে যাও? এই জন্য কোরআন সূরা আর-৩ যেটি আমি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো জিনিসের শপথ করে তারপরে বললেন, তুমি বুঝো বুঝো আল্লাহ শপথ করছেন। আমরা কখন শপথ করি বলেন তো? শপথ তখন করি যখন আমরা কোনো একটা মেসেজ দিতে চাই যে পিপল উইল বিলিভ ইট, পিপল উইল বিলিভ ইট। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এতগুলো বললে আপনি কি আর অস্বীকার করবেন? আপনি তো অস্বীকার করেন। এতগুলো কসম করে উনি কি আর মিথ্যা কথা বলবে নাকি? ওয়া-৩, ৩-এর শপথ, ওয়া-যাইতুন, জাইতুনের শপথ, ওয়া-তুরি সিনিন, সিনাই পাহাড়ের শপথ, ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের শপথ। এই 4টা শপথ করার পরে তিনি কি বললেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে শ্রেষ্ঠতম আকারে সৃষ্টি করেছি। প্রিয় বোনেরা, সম্মান এবং মর্যাদা পাওয়ার জন্য দুটো জিনিসকে আপনার মাথায় রাখতে হবে, বিশ্বাস করুন। You do these two things and you will see that miraculously you will be respected everywhere, and Allah subhanahu wa ta'ala will come to your aid. Allah subhanahu wa ta'ala will protect you from all the impending dangers, and Allah subhanahu wa ta'ala will help you from the sky, from the heaven. The heavenly assistance will come to you inshallah. আপনি দেখবেন যে আপনি হতে পারে যে আপনি বিপদগ্রস্ত মনে করছেন, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা will make a way out for you. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহকে ভয় করলে আল্লাহ তার উদ্ধারের পথ তৈরি করে দেন। কিভাবে তৈরি করে দেবেন আপনি বুঝতেও পারবেন না। কোত্থেকে কি হয়ে যায় আপনি এটা বুঝতেও পারবেন না। কিভাবে কি হয়ে গেল আপনি হয়তো অনুমানও করতে পারবেন না, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আপনি যদি রিলাই করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আপনি নির্ভর করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি আপনার জন্য করে দেবেন, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ যুগ ধরে বহু মানুষের জন্য করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1500 লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ পানি নাই, হুদাইবিয়া পানি নাই, ইয়া রাসূলুল্লাহ কি করবো? আমাদের এখন গোসল করতে হবে, খেতে হবে, আমাদের এই যে বাহনগুলোকে অর্থাৎ তৎকালীন উট এবং বকরি ইত্যাদি, ওট টোট ইত্যাদিকে পানি খাওয়াতে হবে, আমরা ওযু করবো। কোথায়? রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, কতটুকু আছে? এতটুকু নিয়ে আসো। নিয়ে আসার পরে তিনি সেখানে আঙ্গুলটা রাখলেন। সেখানে আঙ্গুলটা রাখার পর কি বললেন? ঠিক আছে, নাও খাও। এখন তারা সকলে পানি নিচ্ছেন, গোসল করতেছেন। পানি কিন্তু এতটুকু নিচ্ছেন, গোসল করছেন, নিচ্ছেন, খাচ্ছেন, নিচ্ছেন, প্রিজার্ভ করছেন, নিচ্ছেন, উজু করছেন, পানি কিন্তু শেষ হয় না। এই আঙ্গুলটা এতটা শক্তিশালী। এই আঙ্গুল দিয়ে একবার তিনি কি করেছিলেন? চাঁদকে বলেছিলেন যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাও। চাঁদ দ্বিখণ্ডিত হয়নি। একটা আঙ্গুল যদি তার এতটা শক্তিশালী হয়, তাহলে তার গোটা জীবনটা কতটা শক্তিশালী চিন্তা করে দেখেন তো। একটা আঙ্গুল যদি এতটা শক্তিশালী হয়, তাহলে তার গোটা জীবনটা কতটা শক্তিশালী, তার সুন্নাহটা কতটা শক্তিশালী। ওই সুন্নাহ অনুসারে যদি আপনি চলেন, তাহলে আপনার জীবনটা কেমন মিরাকুলাসলি চেঞ্জ হয়ে যেতে পারে। আপনি কিন্তু এরকম দেখবেন যে বহু কিছু আপনার নিজের ক্যালকুলেশনের বাইরেও কিন্তু ঘটছে, যদি আপনি সেভাবে চিন্তা করতে পারেন, সেভাবে যদি আপনি নিজকে গঠন করতে পারেন। সেজন্য সম্মান এবং মর্যাদা দেওয়ার মালিক। এই জন্য দুটো জিনিসের কথা আমি বলেছি। যদি আপনি চান মর্যাদার সাথে যদি আপনি বেঁচে থাকতে চান, তাহলে প্রথম যে কাজটি তা হচ্ছে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভর করতে হবে। বিশ্বাস, ইমানটি এই লেভেলের আসা দরকার আপনার, যেই লেভেলের ইমান কোনো অবস্থায় আপনাকে টলিয়ে দেয় না। ইমানের কারণে আপনি কোনো
অবস্থায় আপনি টলে যান না, ঢলে যান না, কোনো দিকে আপনি পড়ে যান না, আপনি স্ট্রেট থাকেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আমাদের রব কেবলই কে আল্লাহ, সুম্মাস্তাকাম, এই কথার উপর সে দাঁড়িয়ে আছে, এই দিক সেদিক কোনো দিকে সে টলে যায় না, বলেছে আল্লাহ আমাদের রব, অতএব এটাই একমাত্র বক্তব্য, আর কোনো কথা নেই। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা তাদের উপর কি হয়, নাজিল হয়।